হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফুড ব্লগ। আসলে এখন আমি মনে করেছি যে আমি যা যা খাবার বানাই বা বাড়িতে কিভাবে রান্নাঘরে কিচেনে সময় কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার কারণ আমার বাড়ির লোকেরা পছন্দ করে না যে অন্য কোনো প্রাইভেট ফটো আমি শেয়ার করি, তাই জন্য আমি তোমাদের কাছে আমার বাড়ির রান্না কী কী করছি সেটা শেয়ার করছি। দেখো, আজকে উচ্ছে বেগুন কেটে নিয়েছি। উচ্ছে বেগুন একটু নুন হলুদ মিশিয়ে অলিভ অয়েল তেলের মধ্যে ভাজবো। খুব অল্প তেল দেব, সেই জন্য দিয়েছি কড়াইতে। দেখো, খুব অল্প কড়াইতে তেল দিয়েছি। প্রথমে কড়াইটা গরম করে নিলাম। এবার তার মধ্যে আমি দিলাম একটু পাঁচফোড়ন, আর এদিকে লাউ কেটে রেখেছিলাম, সেই লাউগুলোকে ছোট্ট ছোট্ট করে কাটা লাউগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে একটু নুন হলুদ দেব, আর একটু কারি পাতা ফোড়ন দিয়েছি। কারি পাতা ফোড়ন দিলে টেস্টটা ভালো হয়। আর আদা জিরে দেখো বাটা আছে, একটু আদা জিরে দেব, আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব। আর যেহেতু আমি খুব অল্প তেলে রান্না করি, সেই জন্য বেশ খানিকটা নাড়াচাড়া করার পর আমি জল দিয়ে দেব। এখন এর মধ্যে কিছু টমেটো দিচ্ছি স্বাদের জন্য। তবে টমেটো কিন্তু বীজগুলো আমি বাদ দিয়ে দিই, কারণ তোমরা জানো কি না জানি না, টমেটোর বীজ থেকে কিন্তু ইউরিক অ্যাসিড হয়। টমেটোটায় ভিটামিন আছে, কিন্তু টমেটোর বীজ থেকে ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে। আর নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিয়ে, যেহেতু বারবার বলছি অল্প তেল দিয়েছি, সেই জন্য ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে আমি জল দেব এবং জল দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার মোটামুটি 5-7 মিনিট পর চাপাটা খুলে দেখছি, দেখো সেদ্ধ হয়ে গেছে। জিনিসটা একটু মাখা মাখা হবে। যদি মনে হয় তোমাদের সেদ্ধ হয়নি, তাহলে তোমরা আরেকটু জল দিয়ে ওটা ভালো করে কষে নেবে, নিয়ে আবার একটু চাপা দিয়ে দেবে। যে যেরকম খাবে, কেউ যদি মনে করো একদম মাখা মাখা গলা গলা, তাহলে একটু বেশি জল দিয়ে ফোটাতে হবে। আমার মনে হলো একটু শক্ত আছে, সেই জন্য আমি আরেকটু জল দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটাকে ফোটাবো ওই 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলবো। তোমরাও যখন যেরকম খাবে সেই মতো জল দেবে। যদি পাতলা খেতে চাও, একটু ঝোলঝোল মতো, তাহলে জল রাখবে। আমার দেখো হয়ে গেছে। এবার আমি আরেকটা তরকারি করব, সেটা হচ্ছে গাজর আর বিট দিয়ে। কড়াইতে একটু তেজপাতা দিয়েছি, কারি পাতা দিয়েছি, আর এই আদা জিরে বাটা দিয়েছি। এবারে আমি এটা কিন্তু মেনলি প্রেশার কুকারে করব, ননস্টিক প্রেশার কুকার। এর মধ্যেই দিয়ে দিলাম বিট গাজর, আর খুব অল্প পরিমাণ নুন হলুদ। যদি তোমরা মিষ্টি খাও তাহলে মিষ্টিও দিতে পারো। আমি তো মিষ্টি খাই না, আমরা কেউই খাই না, তাই জন্য আমরা মিষ্টি দিই না রান্নাতে। এবার এটা ভালো করে নাড়াচাড়া করব। এটাই কিন্তু একটু জল দিতে হবে, কারণ গাজর এবং বিটটা তো শক্ত, এটা সেদ্ধ হতে কিন্তু বেশ ভালো পরিমাণ জল লাগবে। যদি কেউ বিটের ডালনা গোছের খেতে চাও তাহলে ঝোল রাখবে, আর যদি শুকনো খেতে চাও তাহলে ঝোল রাখার দরকার নেই। আর আমি গরম মশলা বাড়িতে ড্রাই করে মিক্সিতে গুঁড়িয়ে রাখি, এটা ছোট চামচের 1 চামচ দেব। তোমরা রেডিমেড গরম মশলা বা গোটা গরম মশলা থেতো করেও দিতে পারো। পুরো জিনিসটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে জল দিয়ে 3-4টে সিটি মারিয়ে নেব। এই দেখো রেডি হয়ে গেল। তাহলে আজকে দেখো অনেকগুলো রান্না শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্য জানিও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।